আসুন আমরা এবার ফার্স্ট পার্টে সবাই এন্ট্রি নিই। তার জন্য স্যার খাতা পেন অবশ্যই করতে দরকার, লিখতে বলবো না। হ্যালো, লিখতে গেলে শোনা হবে না। ইম্পর্টেন্ট পার্ট মেজারমেন্ট পয়েন্ট চাইলে একটু ছোট্ট করে তুলে নিতে হবে। আসুন বর্তমান দিনে আজকে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে হরি সঞ্জীবন। আসুন স্যার, হরিতে তিনটা পার্ট। হরি দিয়ে চাষ করব কেন, বর্তমান সমাজে এটা প্রয়োজনীয়তা আছে কিনা, যিনি হরি দিয়ে চাষ করবেন তার লাভ কি কি হবে, অ্যাপ্লাই পদ্ধতি কি, এছাড়া কিছু আছে? ফার্স্ট প্রশ্ন, হরি কি? সেকেন্ড প্রশ্ন, এর প্রয়োজনীয়তা আছে কিনা? থার্ড, কিভাবে অ্যাপ্লাই হয়, প্রয়োগটা কিভাবে হবে? ফোর্থ হচ্ছে চাষির বেনিফিট কি কি হবে। এছাড়া আর কোনো আছে? চারটা পার্ট চারজনের মধ্যে শুনবেন, একজনের মধ্যে শুনবেন? তাহলে আমি শুরু করে শেষ করি নাকি? আসুন স্যার, হরিৎ কি? ফার্স্ট, এটা ভিভিআই ইম্পর্টেন্ট। কেন? কৃষি নির্ভরশীল দেশ ভারতবর্ষ, হোক না হোক আমার পশ্চিমবাংলা, ঠিক না স্যার? এখানে যদি আমরা কৃষিকে সুন্দর অ্যাপ্লাই করতে পারি, ডায়মন্ড ক্লাব করতে কষ্ট হবে? 3 বার চাষ হয়, আউ সামান বড়, মাঝখানে আছে পান বরফ, তারপর আছে শশা চাষ, তারপরে ঢেঁড়স, তারপরে আছে বাদাম। আসুন হরিতে কি? হরিত হচ্ছে একটা টেকনোলজি, যে টেকনোলজি অ্যাপ্লাই করে অতি কম মাত্রা বা কম শ্রম বা কম প্রয়োগ করে অনেক বেশি পরিমাণ লাভবান হওয়া যায়। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা জিসিবি দেখি না স্যার, রাস্তা যখন রাস্তা খোঁড়ে, আগে দেখেছিলাম অনেক ব্যক্তি শ্রমজীবী ব্যক্তি, তার মধ্যে বেশিরভাগ ওই আদিবাসী টাইপের মানুষ থাকতেন, তারা গাঁইতি দিয়ে কোদাল দিয়ে খুঁড়ে 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 রাস্তা তৈরি হতো। একটা রাস্তা তৈরি হতে কতদিন লাগতো স্যার? তারপরে কিন্তু ন্যাশনাল হাইওয়ে জীবনে তৈরি হতো কিনা আমাদের জানা নেই। যাই হোক, আজকে টেকনোলজি এলো কি, জিসিপি। এক্ষুনি আছেন রাস্তাটা খুব সুন্দর, পরে এসে দেখবেন খুঁড়ে দুধারে রাস্তার গর্ত করে দিয়েছে এতটা করে। 5 দিন পর দেখবেন ফিল আপ হয়ে গেছে, 6 দিন পর দেখবেন রাস্তা আবার চিপস টিপস পড়ে গেছে, ঠিক 5 দিন পর দেখবেন ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়ে গেছে। কতদিন সময় লাগবে স্যার? বিশ্বাস হবে? আজকে যদি 10 বছর আগে বলতাম বিশ্বাস হতো? আজকেও হরিৎ সঞ্জীবন অনেকে বিশ্বাস করবে না। তাই প্রকৃত টেকনোলজিটাকে আপনার কাছে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে হরিৎ হচ্ছে একটা ইসরায়েল বেস প্রোডাক্ট, একটা টেকনোলজি, যে টেকনোলজি অ্যাপ্লাই করে এভাবে অতি সহজে অতি অল্প সময়ে অতি মানুষের মনোরঞ্জন, চাষির মনোরঞ্জন, দেশের মনোরঞ্জন, সমাজের মনোরঞ্জন করা যেতে পারে যদি আমরা সঠিক নিজেরা জানি। তাহলে আসুন ফার্স্ট আমরা হরিৎ প্রয়োগ করবো। হরিৎটা কি? হরিৎ হচ্ছে একটা টেকনোলজি যেটা ইসরায়েল বেস। ইসরায়েল হচ্ছে এমন একটা কান্ট্রি, এমন একটা দেশ যেখানে কিন্তু এগ্রিকালচারের উপযোগ্য মাটি নেই, উপযুক্ত পরিবেশ নেই, কিছুই ছিল না। সেই দেশ আজকে বিশ্বের নাম্বার 1, ঠিক না? পৃথিবীর নাম্বার 1, তাই না? কি করে হলো? হোয়াট ইজ ইট? যা আমাদের এই মহান যিশু যে একটা বিজ্ঞান ব্যবসার জন্য যিনি চেয়েছিলেন আমাদের ভারতবর্ষ কৃষি নির্ভরশীল দেশ, এই দেশ কেন চাষে পিছিয়ে থাকবে? রিসার্চ করে দেখেছিলেন যে ইসরায়েল হচ্ছে একটা দেশ যা কিন্তু পৃথিবীকে নাম্বার 1 হতে চলেছে। কি ব্যাপার, কি থিম, কি টেকনোলজি! সেখানে পাথরে মাটি, যেখানে কিন্তু চাষের অনুকূল পরিবেশ নয়, যেখানে কিন্তু বৃষ্টি হয় না, হেলিকপ্টারে করে জল ছড়ানো হয়, সেখানে আজকে দেশের প্রথম এগুলো কি কারণে? তাই তিনি সেখানে গিয়ে সেখান থেকে একটা টেকনোলজি নিয়ে এসে ভারতবর্ষের বুকে প্রয়োগ করেন, নাম দেন নতুন করে হরিৎ সঞ্জীবনী। ভারতবর্ষের বুকে মাটি আজকে শেষ হয়ে শ্মশান হতে বসছিল, তার বুকে তিনি নতুন সঞ্জীবন প্রাণ করতে নাম দিলেন হরিৎ সঞ্জীবনী, যা ভারতবর্ষকে একদিন এগ্রিকালচার একটা বিশেষ জায়গা কিন্তু তুলে দিবে। তাও তিনি এখানে অ্যাপ্রোপ্রিয়েট কিনা প্রথম তিনি রাজস্থানে এসে প্রয়োগ করেন। পরপর 5 ইয়ার্স প্রয়োগ করার পরে রেজাল্ট পাওয়ার পরে সারা ভারতবর্ষের বুকে উনি ছড়িয়ে দিয়ে চলেছেন। নাম দিচ্ছেন কি? হরিৎ সঞ্জীবনী। এই ছোট্ট প্যাকেট, যার ওজন কিন্তু 375 গ্রাম, এর মধ্যে 4খানা প্যাকেট আছে। এই 4খানা প্যাকেটের মধ্যে টেকনোলজি দেওয়া আছে। এই 4খানা প্যাকেট টেকনোলজি করে প্রথমটা কি করা হয় না, মাটির উর্বরতা বাড়ানো হয়, মাটি অক্সিজেন সরবরাহের ক্ষমতা বাড়ানো হয়, মাটিকে ভুরভুরে করা হয়, আম্লিক ভাগ কাটিয়ে দেওয়া হয়। প্রথম প্যাকেটটাকে হচ্ছে হিউমাস তৈরি করে, মাটিতে হিউমাস তৈরি করে, মাটিকে পচায়।
সেকেন্ড প্যাকেট নাম্বার 2 প্রথমটায় মাটিতে হয়, দ্বিতীয়টা স্প্রে করা হয়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ তিনটে স্প্রে করা হয়। 4টা প্যাকেটের 4টা কাজ। প্রথম কাজ হচ্ছে সয়েল ট্রিটমেন্ট, অর্থাৎ মাটিকে তৈরি করবে। সেকেন্ড হচ্ছে রুট ট্রিটমেন্ট, শিকড় তৈরি করবে। থার্ড হচ্ছে ট্রি ট্রিটমেন্ট, গাছটা তৈরি করবে। ফোর্থ হচ্ছে ফ্রুট ট্রিটমেন্ট, ফলের তৈরি করবে। ক্লিয়ার? তাহলে এটাই হলো হরিশ সঞ্জীবনী। জানা গেল স্যার হরিশ সঞ্জীবনী সম্বন্ধে কি? এই যে কোনো প্রশ্ন আছে আমাদের? কেন প্রয়োজনীয়তা আছে কিনা? ফাক্টটা কি স্যার? আজকে ভারতবর্ষে জমির পরিমাণ বাড়ছে, ইয়েস নো? ঠিক আছে। মানুষের সংখ্যা কমছে, তাহলে যদি জমি কমে মানুষ বাড়ে, ফসল কিন্তু সবুজ বিপ্লবের মাধ্যম দিয়ে কিন্তু আগে 10 মণ 12 মণ বিঘাতে চাষ হতো, এখন সেটা 25, 30, 40 যাচ্ছে। আর কিন্তু চাষি যত সার মারবো ওষুধ মারবো আর ফসল, জনসংখ্যা কিন্তু একটা জায়গায় থেমে গেছে, ইয়েস তো থামেন, তাহলে বেড়ে চলেছে। বাট জমি কিন্তু বাড়ছে, সমান আছে, কমছে। কি করে কমছে? ঘর বাড়ি হচ্ছে। তাহলে আসুন, জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের ভাতৃবন্ধন ছেদ হয়ে জমি ভরাট হচ্ছে। আর সেই ভাতৃবন্ধনকেও সেই জড়তে চাইছে যে তোমার 2 ভাইয়ের মধ্যে মারপিট চলছে, আসো না আমরা 7 ভাই এক হয়ে যাই। কেন? এইখানে নারীর টান কিছু জুড়ে দিয়েছেন টিমওয়ার্ক করে, প্রত্যেকের ফ্যামিলিতে হাসি সুখ শান্তি ফিরে আসুন। আসুন সেই হরিত প্রয়োগ করে আমাদের ফ্যামিলিতে শান্তি ফিরে আসবে। ঠিক আছে না? তাহলে এবার কেন করবো না, জমি কিন্তু স্যার আস্তে আস্তে কমতে আছে, জনসংখ্যা বাড়তে আছে, মানুষ যাবে কোথায়, করবে কি? চাষি যদি তার লভ্যাংশ না পায়, ধান চাষ ছেড়ে বাদাম চাষ করবে, ইয়েস অর নো? ধান চাষ ছেড়ে শশা চাষ করবে, ইয়েস অর নো? ভাত খাওয়া বন্ধ করে দিব, বাদাম খাবো, ইয়েস? ভাত খাবো না, শশা খাবো, ইয়েস? চলবে? তাহলে এটা হরিতের প্রয়োজন আছে, ইয়েস অর নো? শুধু তা নয়, মাটি যদি শেষ হয় একসময় কোনো চাষই হবে না স্যার। বাদাম বলুন, শশা বলুন, ধান বলুন, পান বলুন, কিছুই হবে না। চলবে কি করে? 76-এ 79-এ বলছিল চাষি যখন চাষ করলো না, বলছে টাকা আছে, বলছে টাকা নাও, একটু খেতে দাও। যখন চাষি যখন চাষ করতে পারবে, বলে কি হবে তখন? বলে কিছু যায় না, টাকা পয়সাতে কিছু যায় না, একটু শস্য দাও, ভালো মাটি দাও, যেন চাষ করতে পারবো। সেই পৃথিবীর বুকে চাষির কান্না কিন্তু শুনতে পেয়েছিলেন আমাদের কৃষিজীবী। তাই ভারতবর্ষের বুকে এই নতুন সবুজ বিপ্লব আদি তিনি হরিশ সঞ্জীবন আমাদের কাছে এনে দিয়েছেন। এটা বিপ্লব সংগ্রাম, কোনো বিজনেস নয়। সে হরিশ সঞ্জীবনকে আমরা আজকে সম্মান করে ফার্স্ট আমরা কিন্তু প্রত্যেকের কাছে প্রয়োজন। কেন? বিষ প্রয়োগ করে, বিষ খেয়ে খেয়ে আজকে মানুষ বিভিন্ন আক্রান্তে ভুগছে। আজকে ডাক্তার রোগ খুঁজে পায় না, গেলেই বলে সব টেস্ট করো, কোনো রিপোর্ট নাই। বা অসুস্থ কেন গো? হ্যালো, অসুস্থ কেন? আমাদের এই সকল কীটনাশক পদার্থ, রাসায়নিক জিনিস প্রয়োগ করে করে, কেমিক্যাল প্রয়োগ করে করে আমাদের শরীরকে শেষ করে দেওয়া হয়েছে। তাই ডাক্তারও তার নলেজের বাইরে হয়ে যাচ্ছে, টেস্ট করে কোনো খবর পাওয়া যাচ্ছে না। আর সে বলছে কোনো খবর দরকার নেই, খুদ কু বদল লো, সারা দুনিয়া বদল জায়গা, বিমারি নিকাল জায়গা। এবার প্রয়োগ করবো কিভাবে, আর চাষের বেনিফিট হবে, তাই তো নাকি স্যার? আসুন প্রয়োগ হবে কিভাবে? প্রথম প্যাকেট প্রয়োগ হবে, জেনে নিন স্যার ঠান্ডা মাথায়। যদি না শুনেন, ভুল প্রয়োগ হলে রেজাল্ট পাবেন না, তাহলে কিন্তু আপনি দোষ দিবেন আমাকে, দোষ দিবেন টিসিজিকে, দোষ দিবেন হরিশ সঞ্জীবনকে। ঠিক আছে? প্রয়োগ বিধি হচ্ছে, প্রথম চাষ যখন হবে, আপনারা ফার্স্ট প্যাকেট, প্রথম চাষ হয়ে গেল, অনেকে নাকি দ্বিতীয় চাষ দেন, তৃতীয় চাষ দেওয়ার দরকার নেই। প্রথম চাষ হয়ে যাওয়ার পরে যেন জমিতে 4 কোড়া জল দান করে দিন, জলের স্রোত যেন না থাকে, জলটা চারদিকে বেঁধে দিয়ে এবার ফার্স্ট প্যাকেটটা সারের সাথে কিংবা ঝুড়া মাটি মিক্স করে মেরে দিন, ইউরিয়ার সাথে না, ফসফেট, পটাশ, ডিএপি, ঠিক আছে, যা কিছু গ্রুমোর এসব সাথে মিক্স করে মারা যায়। বাট ইউরিয়ার সাথে মিক্স করে মারতে যাবেন না, বালির সাথে মিক্স করে মারতে যাবেন না। হয় জৈব সার, মানে গোবর সার বলি আমরা যেটা বলি, গোবর সার 40 থেকে 50, মানে যতটা হলে আপনি 1 বিঘা জমি ছড়াতে পারবেন, সেটার সাথে ভালো করে 1 প্যাকেটটা কেটে ভালো করে মিক্স করে দিন, এবার ছড়িয়ে দিন। দিয়ে আপনি দ্বিতীয় চাষ নাগলটা দিয়ে দিন। নাগল হলে কি হবে? ওই হিউমাস, চায়ের দানা মতন, ওই মাটি যেখানে 1 কোণা পড়বে, 8 ইঞ্চি উপর 8 ইঞ্চি নিচ, মাটিকে একদম ঝুরঝুরি করে দিন, মানে পচন হয়ে যাবে। ওই হিউমাসকে, মাটিকে সুন্দর করে নরম করে দিবে। আপনি একটা খেয়াল রাখবেন, এটা জানবেন কি করে? আপনার পাশে যে ব্যক্তি ধানটা চাষ করেছেন তার না হলো, পরে আপনার হলো, আপনার জমিতে যদি স্যার 48 ঘন্টা পর দিয়ে একবার যদি স্যার পাটা দেন, জমি কি বলবে? এই কি হলো?
খেয়াল, মরা লোকের গায়ে যদি আপনি একটা পা চাপিয়ে দেন কি বলবে? চাপালি কেন বলে। আর জীবিত লোকের গায়ে যদি একটু পায়ে চাপিয়েছে স্যার বলি না, আপনার জমিকে যে আপনি হরিৎ দিয়েছেন সে নতুন জীবন পেয়েছে। আর যদি মৃত ছিল আজকে নতুন জীবন পেয়েছে, ঠিক বলছিস আমার বল চাপাচ্ছিস কেন? ঠিক না স্যার? অর্থাৎ হিউমাস ব্রেক ফলে মাটি সার পচন হয়ে গেছে, ঝুরঝুর হয়ে গেছে, তাই কিন্তু এবার মাটি আপনাদের সাড়া দিচ্ছে। ফার্স্ট প্রমাণ আপনি পেতে শুরু করবেন প্রথম দুদিন পর থেকে, ফার্স্ট প্যাকেট প্রয়োগের পর থেকে আপনার মধ্যে আস্তে আস্তে বিশ্বাস প্রয়োগ শুরু করবে। আসুন সেকেন্ড প্যাকেট থার্ড চাষ আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। খেয়াল রাখবেন 48 ঘন্টা জলটা না বেরিয়ে যায়, বেরিয়ে গেলে কোনো ক্ষতি হবে না, লাভের পার্সেন্টটা একটু কমে যাবে। ক্লিয়ার? সেকেন্ড পার্ট, রোপণের ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে মারতে হবে। বড় হলে 14 থেকে 15 দিন, আমন হলে 15 থেকে 18 দিন মধ্যে সেকেন্ড প্যাকেট স্প্রে হবে। সেকেন্ড প্যাকেট কিভাবে প্রয়োগ হয়? 1 বিঘা জমিতে আমি জানি 4 ব্যারেল জল হলে চলবে, রোপণের পর চলবে না স্যার? তাই 4 মগ জলে ওই সেকেন্ড প্যাকেটটা কেটে ভালো করে ফিটিয়ে নিন, স্প্রে 1-2 ঘন্টা আগে ফিটিয়ে নিন, ভালো করে ওই পার ব্যারেলে 1 মগ জল দিয়ে দিন, বাকি জল দিয়ে স্প্রে করুন জমিতে। হ্যাঁ, সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট। সেকেন্ড প্যাকেট কি হচ্ছে? রুট ট্রিটমেন্ট, অর্থাৎ সে শেকড় তৈরি করবে। মাটি আমার নরম হয়ে গেল, গাছের শেকড় গভীরে মেরে দিবে, খাদ্য সংগ্রহ করবে। ফলে কি হবে স্যার? সার দিতে হবে। কোম্পানি বলছে প্রথম বছর 20% কম, আমি বলছি না 10% কম দিবেন সার। ক্লিয়ার? যে স্যার আপনি যেভাবে করবেন সেই প্রসিডিউর করবেন। প্রথম বছর 10% সার আপনি কম দিবেন। ফার্স্ট। এবার তৃতীয় নাম্বার স্প্রে হবে যেদিন দ্বিতীয় নাম্বার স্প্রে হলো, মানে প্রথম মাটিতে দ্বিতীয় স্প্রে হলো, তৃতীয় নাম্বার প্যাকেট যখন কাটবেন সেটা ঠিক ওই দ্বিতীয় নাম্বার স্প্রে 15 দিনের মাথায় আবার তাকে স্প্রে করা হবে। সেটা হচ্ছে ট্রি ট্রিটমেন্ট। অর্থাৎ গাছ যে আপনি রোপণ করেছিলেন এটা ঝাড় হয়ে যাবে, তাই রোপণের সময় কি করতে হবে? 8 ইঞ্চি গ্যাপিং এ রোপণ করবেন। আর প্রতিটা গোছে 3 থেকে 4টা গাছ দিবেন, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। ফলে কি হচ্ছে? আমার চাষে কম লাগবে ধান গাছটা। ঠিক আছে? আসুন ফোর্থ হবে কি? ফোর্থ স্প্রে হবে যখন ধান বেরিয়ে যাবে 25 থেকে 30% ধান বেরিয়ে যাবে, তারপরে এটা স্প্রে হবে। ওইটা স্প্রে করলে কি হবে? ডগার ধানটা আমাদের সুন্দর করে পুষ্টি হয়, গোড়ার দিকে ধানটা পুষ্টি হয় না, মানে অর্ধেকের বাইকটা কিন্তু ভালো পুষ্টি হয় না। এটা স্প্রে করার ফলে কি হবে? পুরো ধানের শীষটা পুরো আকৃতি বড় হবে, ধানটা সুন্দর করে পুষ্টি হবে। ফলে কি হবে? আমার চাষির ধানটা বেড়ে যাবে। কত বাড়বে? পার বিঘাতে কমপক্ষে 5 মণ ধান বাড়বেই। প্রয়োগ জানা গেল স্যার? প্রথমটা মাটিতে জল যেন না বেরিয়ে যায়, জলের স্রোত যেন না চলতে থাকে, সতর্কীকরণ। সেকেন্ড প্যাকেট প্রয়োগ হবে ঠিক রোপণের বড় হলে 14 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই, আমন হলে 15 থেকে 18 দিনের মধ্যে অবশ্যই। থার্ড প্যাকেট প্রয়োগ হবে তখন গাছ একটু বড় হয়েছে, তখন আর 4 ব্যারেল মানে প্রায় 5 ব্যারেল লেগে যায়, তাই 5 মগ জলের সাথে মিশিয়ে কিন্তু আমরা স্প্রে করব। সেকেন্ড স্প্রে। থার্ড স্প্রে হবে কি? ঠিক ফোর্থ 4 নম্বর প্যাকেট থার্ড স্প্রে হবে ফসল বেরোর সময়, তখন কিন্তু 6 মগ জল দরকার, কারণ 1 বিঘাতে 6 ব্যারেল জল প্রয়োজন হবে, তাই 6 মগ জলের সাথে ভালো করে ফিটিয়ে নেবেন। কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? প্রথম 1 নম্বর যেন জল না বেরিয়ে যায়, দ্বিতীয় নম্বর স্প্রে যেন দেরি না হয়ে যায়, তৃতীয় নম্বর স্প্রে যেন দেরি না হয়, চতুর্থ নম্বর যেন ওয়েট করতে হবে। ধান ঠিক বেরোলে আগে যদি স্প্রে করেন ক্ষতি হয়ে যাবে, দেরি করলে অনেক ধান পুষ্টি সঠিক হবে না। ঠিক আছে? তো এই সতর্কীকরণের সাথে সাথে স্প্রে হবে সকাল থেকে 10টার মধ্যে। অতিরিক্ত রোদে কিন্তু এটা প্রয়োগ করলে এর সঠিক রেজাল্ট আমরা পাবো না, কিংবা বিকেল 4টা থেকে 6টার মধ্যে করুন, অর্থাৎ তীব্র রোদে এটাকে প্রয়োগ করা হবে না। ক্লিয়ার? বাকি র্যাপিড আছে স্প্রেম্যাক্স পরে, আজকে সময় নেই, শুধু হরিৎ কেন এখন এটা ফার্স্ট স্প্রে হয়ে যাক, পরের মিটিংয়ে র্যাপিড স্প্রেম্যাক্স নিয়ে আলোচনা করবো, কারণ সময় প্রচন্ড শর্ট। আমি প্রোগ্রাম করছি পুরো পশ্চিম মিদনাপুর নিয়ে। এইখানকার মাটি, এইখানকার পরিবেশ, এইখানকার মানুষের মেন্টালিটি, এইখানকার চাষের সঙ্গে আমার যথেষ্ট নলেজ, তাই আমি কিন্তু আমাদের এইখানে 4-5 বছরের চাষের অভিজ্ঞতা নিয়ে কিন্তু বলছি স্যার। তাহলে স্যার ভাবুন হরিৎ এভাবেই প্রয়োগ করবো। নেক্সট পার্টটা আমরা আলোচনা করবো বেনিফিট কি কি আছে। 3টা পার্ট। হরিৎ কি জানা গেল, প্রয়োগ বিধি জানা হলো, প্রয়োজন আছে কিনা জানা হলো, বেনিফিট কি আছে। কি স্যার? চাষি প্রথম দিকে তাকে থাকবে বলে কি লাভ বলো, বলে শেষে দেখুন বেনিফিট হচ্ছে আমাদের এইটা। কি কি বেনিফিট? ফার্স্ট,
এই যদি আমরা হরিৎ দিয়ে চাষ করি, বিষ মুক্ত ধান আমরা বাড়িতে আনতে পারবো। বলে ওষুধ মারতে হবে না, বলে সেটা পরে, ঠিক আছে না? তাহলে বিষ মুক্ত ধান যদি আমরা বাড়িতে নিয়ে আসি, খেলে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়বে, আমার মেয়েটা অসুস্থ হবে, আমার বোন অসুস্থ হবে, কি স্যার? আমার পরিবার, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার মেয়ে সবাই সুস্থ জীবন বিলতে বাঁচতে আসতে। ইয়েস স্যার। বেনিফিটটা তাহলে কি কি বেনিফিট দেখুন। ফার্স্ট হচ্ছে, যদি আমরা এটা প্রয়োগ করি প্রথম বছর আমাকে 10% সার কম দিতে হবে, ফার্স্ট বেনিফিট। সেকেন্ড বেনিফিট, আমার যেহেতু 8 ইঞ্চি গ্যাপিং এ রোপণ করবো, বীজতলা লাগবে কম, তার মানে ধান লাগছে কম। বেয়ার মারা বলি না আমরা গ্রাম কোথায়, ওই বীজতলাকে তুলতে গিয়ে লেবার লাগবে কম, গ্যাপিং মানে রোপণ করতে লেবার লাগবে কম। সেকেন্ড বেনিফিট। থার্ড বেনিফিটটা ছেড়েছি ফার্স্টে, ওই নাগল কিন্তু স্যার 3-4 সার মারতে হবে না, ঠিক আছে? আপনার প্রচুর অ্যাসিড হয়েছে, মা বলছে বাবু খাবি আর, স্ত্রী বলছে কি গো খাবে আসো, মেয়ে বলছে কি গো বাবা খাবে আসো, ছেলে বলছে বাবা একটু হাঁ করো তো, না কেন রে, হাঁ করো না, অ্যান্টাসিড দিয়ে দিল, বাবা খাবে এসো, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। কেন স্যার? আসল রোগটা সারেনি, ছেলে বুঝেছে বাবার অ্যাসিড খাবে না বলছে, ও তাই অ্যাসিডে ওষুধ দিয়ে দিয়েছে, হজম হয়ে গেছে, খিদা পেয়ে গেছে, বাবা খাবে আসো চলো। তাই মাটির কি প্রয়োজন কিন্তু আপনাকে ওই সন্তান হয়ে মা হয়ে বুঝতে হবে যে সন্তানের সমস্যাটা কোথায়, মায়ের সমস্যা কোথায়। মা মাটি তো আমরা বলি, মায়ের সমস্যা হচ্ছে তীব্র অ্যাসিডে ভুগছেন মা, তাকে সুস্থ করতে অ্যান্টাসিড দিতে হবে, তাই হরিৎ কিন্তু আজ থেকে রেডি। ইয়েস। তাহলে আসুন এভাবেই আমরা হরিৎটা প্রত্যেককে আগে ফ্যামিলিতে চাষ করি, ঘরে চাষ করি, আমার সংসারে আগে হাসি ফেরাই। তাহলে আজকে হরিৎ এখানে আমরা প্রোগ্রাম শেষ করছি, শুধু না বেনিফিটটা শেষ হয়ে গেল না, শেষে সব থেকে গুরুত্বপূর্ণ কি হচ্ছে না, চাষি কিন্তু 5 মণ ধান বেশি পাবে কমপক্ষে। ক্লিয়ার? তাহলে কি কি বেনিফিট হলো? সার লাগবে কম, বীজ ধান লাগবে কম, লেবার লাগবে কম, নাগল 1 চাষ লাগবে কম, ধান হবে 5 মণ বেশি। আর যদি বড় চাষি চাষ করি তো আজকে জল দিচ্ছেন, কালকে ফাঁকা, পরশু দিনের জমি ফেটে তারপরে দিন জল ঢোকালে বাঘ ফেটে বাঘ জল, মাটি আপনার সবভাবে জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে। উপরে দেখছেন জল নাই, পা দিলেই গুজগুজ করে জল বেরিয়ে আসছে, 4 দিন জল না দিলেও গাছ বলবে আই এম ওকে, নো প্রবলেম। ইয়েস অর নো? তাহলে এভাবে কিন্তু গাছ কিন্তু রেডি হবে, মাটি তৈরি হয়ে যাবে। আসুন আমরা আশ্বিন পরিবার সবাই আমাদের হরিৎ সঞ্জীবন কৃষি স্বপ্ন পূরণ করি, আমাদের স্বপ্ন পূরণ করি, আমাদের ফ্যামিলিকে সুখে রাখি, চাষিদের মুখে হাসি ফিরিয়ে আনি, আমার সবুজে শ্যামলে ভরে উঠুক, এই বলে হরিৎ প্রোগ্রাম শেষ করলাম। পরিমাণ আসুন, এই যে আমাদের দুটো প্যাকেট আছে, ছোট বড়, ছোট মিয়া বড় মিয়া, ঠিক না? এই ছোট প্যাকেটের দাম হচ্ছে স্যার 1000 টাকা, অর্থাৎ ছোট প্যাকেট হবে 50 ডিসমিল। আমরা 1 বিঘা বলি, 40-45 হলে ক্ষতি নেই, যাতে 50 না হয়ে যায়, রেজাল্ট কম পাওয়া যাবে। ক্লিয়ার? বড় প্যাকেট হবে 2.5 বিঘা, 750 ওজন, ঠিক আছে? বড় প্যাকেট দাম 2000, ছোট প্যাকেট দাম 1000। আর আইডি হোল্ডার বড় প্যাকেট পাবে